হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেন চন্দ্রানী চক্রবর্তীস ব্লগস। আজকে আমরা ঘুরবো দমদমের তিনটে মেলা। এক হচ্ছে কল্পতরু মেলা, দুই দমদম বই মেলা, তিন দমদম মেলা, যেটা সুরের মাঠে হচ্ছে, শেষ হয়ে যাবে 12ই জানুয়ারি। এখন আমরা প্রথমে যাচ্ছি কল্পতরু মেলাতে। তো চলুন, দেখা হচ্ছে কল্পতরু মেলায়। এই যে আমরা যাচ্ছি কল্পতরু মেলা যাওয়ার পথে। এই মেলাটা হচ্ছে সাতগাছি থেকে বাগুইহাটির দিকে যাওয়ার যে রাস্তায়, সেই রাস্তাতে পড়ছে এই কল্পতরু মেলাটা। এই যে আমরা পৌঁছে গেছি কল্পতরু মেলা। এটা আরম্ভ হয়েছে 1লা জানুয়ারি থেকে, চলবে 12ই জানুয়ারি অবধি। তো এর মধ্যে আমরা এই রবিবারটায় ঘুরে এলাম এই কল্পতরু মেলায়। যেমন প্রত্যেক মেলার মতনই এখানে সমস্ত রকম জিনিসপত্র নিয়ে সবাই পশা সাজিয়ে বসেছে, কিন্তু তুলনামূলকভাবে অনেকটা কম। এখানে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের একটা মূর্তি বানানো হয়েছে, তার স্মরণ উপলক্ষেই এই মেলাটা তৈরি করা হয়। 1লা জানুয়ারি যে কল্পতরু উৎসব হয় দক্ষিণেশ্বরে আমরা জানি, সেই উৎসবে স্মরণে রেখেই, মাথায় রেখেই এখানে এই মেলাটা শুরু করা হয়েছে। এই দেখুন, রামকৃষ্ণদেবের এই মূর্তিটা এখানে রাখা হয়েছে। আমরা যখন গেছিলাম তখন প্রসাদ বিতরণ হচ্ছিল। সব কিছু তো ভিডিও করা সম্ভব হয় না, তাই সেই ভিডিওটা আমরা করতে পারিনি। তো বাকিতে এখানে মেলাতে ভীষণ ছোটদের খেলা, বল ছোঁড়া খেলা, এছাড়া অন্যান্য খাবারের দোকান, বিভিন্ন রকম ফুড স্টল দেওয়া হয়েছিল, দেখতেই পাচ্ছেন। বাচ্চাদের টয় কার ভ্রমণ, ওই যে সুব্রত আর বাবু চলেছে সাথে সাথে। অন্যদিকে ফাংশানও হচ্ছিল। এই যে ভেতরে দেখছেন যে ফাংশান হচ্ছে, ছোট ছোট বাচ্চাদের নাচের অনুষ্ঠান হচ্ছিল। এছাড়াও এখন নতুন উঠেছে খুব স্মোকি বিস্কুট, এছাড়া বিভিন্ন রকম পটেটো ফ্রাইয়ের দোকানও হচ্ছিল। বাচ্চাদের অনুষ্ঠানটা খুব সুন্দর ছিল, অনেকেই বসেছিল। তো বাবু বলছিল একটু স্মোক বিস্কুট ট্রাই করবে, বাট আমি একটু ভয় পাচ্ছিলাম, জানি না ব্যাপারটা কি। এছাড়া বিভিন্ন রকম কেক পেস্ট্রির দোকান দেখতেই পাচ্ছেন। তো গেলে মেলাটাই আপনাদের ভালো লাগবে। আজকে 9 তারিখ, আমি যখন এডিট করছি ভিডিওটা 12 তারিখ অবধি চলবে, আর বেশি দিন নেই, 2-3 দিন আছে। তো অল্প সময়ের জন্য একটু নিজেদের মনটাকে পরিবর্তন করার জন্য মেলাটায় গেলে ভালোই লাগবে। সাথে থাকুন, মেলাটা ঘুরে দেখি। তো মেলায় অনেক রকমের রাইড ছিল। শ্রেয়া বায়না করছিল এই রাইডে চাপবো, ওই রাইডে চাপবো, কিন্তু আমি একটু রাইডগুলো অ্যাভয়েডই করি, কারণ মোশন মুভমেন্ট থাকে। তো তা এই যে রয়েছে বিভিন্ন রকম হেয়ার ব্যান্ড, চাবি রিংয়ের দোকান, এগুলো তো মেয়েদের সবসময় আকর্ষণীয়। আর এই যে বাচ্চাদের খেলনার দোকান, তো আরও বিভিন্ন রকমের ফুড স্টল ছিল। তো আমি ওখানে দেখেছিলাম, ফার্স্টেই বললাম যে পটেটো স্প্রিং রোলের দোকান। তো ওইটা আমরা ভাবলাম ট্রাই করব। স্মোক বিস্কুটটা অনেকেই ট্রাই করছে, বাবুও বলছিল, বাট আমি একটু হেজিটেট করছিলাম যে ঠিক আছে, হোয়াট এভার, পরে দেখা যাবে। তো আমরা পটেটো স্প্রিং রোলটা ফার্স্ট টাইম ট্রাই করলাম এখানে। এই যে পটেটোগুলোকে সুন্দর করে গোল গোল করে কেটে ওটা স্টিকের মধ্যে ঢুকিয়ে রাখা ছিল। এবার ওটাকে ডিপ ফ্রাই করা হচ্ছিল তেলের মধ্যে। আগে থেকে মনে হয় বিস্কুটের গুঁড়ো মাখানো ছিল এগুলোকে। তারপর ডিপ ফ্রাই করে তেলটা ছেঁকে ওর ওপর চাট মশলা জাতীয় কিছু একটা দিয়ে, এই যে আপনারা দেখুন, এই যে দিয়ে চাট মশলা টাইপসের কিছু একটা দেওয়া হবে এর ওপরে। এর ওপর সস আর মেয়োনিজ দেওয়া হচ্ছিল, যাতে খেতে জিনিসটা টেস্টি হয়। তো প্রথমবার আমরা এটা ট্রাই করলাম, আমরা বুঝতে পারছিলাম না যে জিনিসটা কেমন হবে খেতে। তো ভালোই ছিল খেতে। প্রথমবার যখন আমরা খাচ্ছিলাম হেজিটেট করছিলাম যে জিনিসটা কিন্তু একটু বেশি ফ্রাই হয়ে গেছিলো। তো যাক গিয়ে বাবু তো নিল হাতে করে, নিয়ে তো একটু পোজ দিতে লাগেই। কোনো জিনিসে পোজ না দিয়ে ছবি না তুললে তো খাবারের সাথে হয় না। তো এই যে বাবু ফার্স্ট ট্রাই করছে, খেয়ে দেখি ভাবছে কি খুব গরম বুঝি, কিন্তু না, অতটাও গরম ছিল না, ঠান্ডায় মোটামুটি ভালোই খেতে। ওর মাথার মুভমেন্ট দেখেই বোঝা যাচ্ছে ভালোই খেতে। এবার সুব্রত ট্রাই করবে। এই যে সুব্রত খেয়ে দেখলো, ও মনে হচ্ছে ভালোই বলবে এবার। সত্যিই ভালো ছিল জিনিসটা। এটা হালকা স্ন্যাক্স, 30 টাকা দাম নিয়েছিল। এই জিনিসটা এখন সমস্ত জায়গাতেই দেখা যাচ্ছে, দমদম মেলাতেও দেখলাম অনেকগুলোই দোকান রয়েছে। এবার শ্রিয়ার টার্ন টেস্ট করার জন্য, এবং সবার শেষে আমি টেস্ট করেছিলাম। ভালোই লাগছিল জিনিসটা খেতে, খুব একটা খারাপ না। মেলায় গেলে আপনারা একটু ট্রাই করতে পারেন, ভালোই লাগবে। ইভিনিং স্ন্যাক্স হিসাবে জিনিসটা ভালোই। ঠিক আছে, সাথে থাকুন।
তো এখন আমাদের পটেটো স্প্রিং রোল খাওয়া হয়ে গেছিলো। আমরা মেলাটাকে আরও একটুখানি সুন্দরভাবে ঘুরে দেখলাম। বেশ ফুলের দোকান বসেছিল, ঘর সাজাবার যে ফুলগুলো হয়, খুব সুন্দর সুন্দর লাগছিল ফুলগুলো দেখতে, একদম অরিজিনাল। কিন্তু এত ফুল তো নিয়ে ঘর সাজানো সম্ভব নয়, ওই জন্য মোবাইলে ক্যামেরাতেই নিয়ে ফোনটাকে সুন্দর করে রাখলাম। ভিডিওটাকেও তো সুন্দর করে রাখতে হবে, আর কি করব বলুন। এবার আস্তে আস্তে আমরা গুটি গুটি পায়ে এগিয়ে চললাম দমদম বই মেলার দিকে। চলুন আবার দমদম বই মেলাতে গিয়ে দেখা হবে। তো নাগের বাজার থেকে অটো ধরে আমরা এখন চলেছি দমদম বই মেলার দিকে। এই যে পৌঁছে গেছি আমরা দমদম বই মেলায়। তো এইটা ছিল আজ 10তম বর্ষ এবং কালকে 8 তারিখই ছিল লাস্ট ডে দমদম বই মেলার। এখন আমরা ঢুকছি দমদম বই মেলার। যারা বই ভালোবাসে তাদের জন্য যে কোনো বই মেলাই মানে ছাড়ার জায়গা নয়। এবং বলতে লজ্জা নেই, আমি একজন বই প্রেমী হয়ে সবসময় বই মেলায় গেলেই যে এক গাদা বই কিনে আনতে হবে সেটা তো সম্ভব হয় না, কিন্তু কোথাও বই মেলা হলে শুনলে চেষ্টা করি গিয়ে যাবার। ছেলে মেয়েকে, এখনকার যুগে ছেলেমেয়েরা যারা মোবাইলে সবসময় ব্যস্ত হয়ে থাকে তারা তো বই, কিছু গল্প বই বোঝেই না, তাই চেষ্টা করি একটু বই মেলা নিয়ে যাওয়ার, দুটো বই হাতে ঘেঁটেও যদি বইয়ের গুরুত্বটা তারা বোঝে। এখন তো সব বাচ্চারাই মোবাইলেই আসক্ত। তো আমার ছেলে মেয়েও একটু বই মেলায় ঢুকে এই বই ওই বই নাড়াচাড়া করে দেখতে লাগলো। জানি না কতটা পরে ওদের আবার কিনে দিতে পারবো। তো এখান থেকে আমি আমার ছেলেকে কিনে দিলাম ছোটদের রামায়ণ, যেটা কমিক্স রূপে রয়েছে। তো সেই ছোটদের রামায়ণ কিনে দিলাম। চলুন দেখা হচ্ছে তখন আবার বইয়ের দোকানে। দমদম বইমেলাতেও সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল। তো এখানে একটা না কথা বললেই নয়, এই সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা এক শিল্পীকে দেখেছিলাম, যিনি, যদিও শিল্পীর কোনো লিঙ্গ হয় না, পুরুষ বা নারী শিল্পী হয়, কিন্তু এই পুরুষ শিল্পী দ্বৈত কণ্ঠে, মহিলা এবং পুরুষ দুই কণ্ঠেই উনি সঙ্গীত পরিবেশনা করছিলেন। উনি একধারে লতা মঙ্গেশকরের গলা, অন্য ধারে কখনো আশা ভোসলে ও আর.ডি. বর্মনের গলা করে সুন্দর সুন্দর গানগুলো পরিবেশন করছিলেন। গানগুলো দিলে হয়তো খুবই ভালো হতো, কিন্তু কপিরাইট ক্লেমের জন্য গানগুলো দেওয়া গেল না। কিন্তু সত্যি অসাধারণ এই প্রতিভা, না দেখলে এবং নিজের কানে না শুনলে বিশ্বাস করা যায় না। সাথে থাকুন, দেখি আরও বইমেলা ঘুরে আমরা। চলুন।
দেখা হয়ে গেল। এবার আমরা যাব সুরের মাঠে। চলো সুরের মাঠে গিয়ে দেখা হবে। এখন আমরা ঢুকে পড়েছি সুরের মাঠের মেলায়। প্রচুর ভিড় ছিল, কালকে শেষ রবিবার ছিল, আর বুঝতেই পাচ্ছেন শেষ রবিবার দমদম মেলার ভিড় কেমন হবে। তো এই যে দমদম মেলার মেন গেট, এটা এখান দিয়ে আমরা এন্ট্রি করে নিয়েছি। এবার যাব মেন গ্রাউন্ডে। চলুন দেখা হবে দমদম মেলাতে গিয়ে। তো মেলায় যাব, জিলিপি আর গরম গরম বাদাম ভাজা খাবো না, এটা কখনো হতে পারে? তো মেলায় ঢুকেই আমরা আগে খেয়ে নিলাম গরম গরম জিলিপি। এবার আমরা মেলা ঘুরবো, আর সাথে আপনারাও ঘুরবেন আমাদের সাথে মেলা, দমদম মেলা। আমাদের মোবাইল দিয়ে আমাদের চোখে দেখবেন দমদম মেলা। চলুন সবাই মিলে ঘুরি দমদম মেলা। তো দমদম মেলায় এলে আপনারা পাবেন না এমন হেন জিনিস নেই। ফার্স্টে ঢুকতেই আমরা দেখেছিলাম ওখানে বাংলাদেশের জামদানি শাড়ির দোকান। এইখানে হাতের কাজে করা বিভিন্ন ধরনের অর্নামেন্টস, বিভিন্ন ধরনের উইন্টার গার্মেন্টসের দোকান, কাশ্মীরি শালগুলো থেকে বানানো কাশ্মীরের যে সোয়েটার টাইপসের হয় সেইগুলো দেখতেই পাচ্ছেন। বিভিন্ন রকমের ফাইবারের চেয়ার, বইয়ের দোকান, কার্পেটের দোকান, অর্নামেন্টসের দোকান, মানে প্রচুর 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 দোকান। এত ভিড় বলার কথা নয়। বিভিন্ন রকম স্টল, প্লাজো। এইখানে এই যে এই স্টলটা তো আমার ভীষণ ভালো লাগে। এই পানটা তো আমি গেলে প্রত্যেকবারও কিনে আনি, এবারেও কিনে এনেছি। এই পান মশলাটা আমার খুব ভালো লাগে, যে ড্রাই পান মশলাটা যেটা হয়। আর এই যে রাইডসগুলো, এগুলোতে আমি জীবনেও চাপবো না। ওরে বাপরে বাপ, মানুষ কী করে চাপে আমি তো বুঝে উঠতে পারি না। আর তারা এমনভাবে তার সঙ্গে চিৎকার করতে থাকে, কেন যে চাপে আমি সেটাই ভেবে পাই না। কী করে যে ওরা চেপে। আর এই যে রাউন্ডটা, বাপরে কত উঁচু থেকে নামে, আমার তো দেখলেই বিশাল ভয় করে। এই ড্রাগন ট্রেনটাও ভালো লাগে। আর মেলায় গেলে ঘুগনি খাবো না, এটা তো হতেই পারে না। অতএব মেলায় গিয়ে আমরা নিয়ে নিলাম 2 প্লেট গরম গরম ঘুগনি, বেশি বেশি করে টক জল দিয়ে। ওফ, জাস্ট অমৃত। যারা ভালোবাসে খেতে তাদের তো আর বলার কথা নয়। ঠিক আছে, এবার আমরা চলে এসেছি মেলার একদম শেষ প্রান্তে। পুরো মেলা ঘোরা শেষ। এই দমদম মেলায় এই টি শার্টগুলো ছিল জাস্ট অসাধারণ, ডায়লগগুলো তো আরও অসাধারণ ছিল। তো আপনারা যদি দমদম মেলায় যান, এই টি শার্টগুলো একবার ট্রাই করতে পারেন। এখন আমরা বেরিয়ে যাচ্ছি দমদম মেলা থেকে। টাটা বাই বাই, দেখা হবে পরবর্তী অন্য কোনো ব্লগে। টাটা।